সিদ্ধিরগঞ্জ ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান। বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দল নেতা মোহাম্মদ সবুজ, হাবিবুর রহমান হাবিব, কানন ও রাজীবের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মোটর শোভাযাত্রা সহ বাদ্যযন্ত্রের তালে তালে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন। শিমরাইল ট্রাক স্ট্যান্ড থেকে মোটর শোভাযাত্রা নিয়ে মিছিল সহ অনুষ্ঠান স্থলে উপস্থিত হয় তারা। এ সময় মোহাম্মদ সবুজ বলেছেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মামলা হামলার কারণে আমরা দলীয় কর্মকাণ্ড করতে পারিনি। আমরা শ্রমিকরা কথা বলতে গেলেই আমাদেরকে পুলিশ দিয়ে ধরে দিয়েছিল এই আওয়ামী লীগের দোসররা। আমরা ভুলে যাই নাই। তো এখন আমাদের এই ৫ই আগস্টের পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যায্য অধিকার শ্রমিক পাবে। কিন্তু আগে শ্রমিকদের দেখে যেভাবে শ্রমিকের নামে চাঁদাবাজি লুটপাট করা হয়েছে, এটা অতীতে আমরা আর করতে দিব না। আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন স্যারের নেতৃত্বে আমরা সুন্দর একটা নারায়ণগঞ্জ চাই। আমাদের চিটাগাং রোড আন্তর্জেলা নির্বাচিত সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী মুন্সি এই শ্রমিকদের অনেক ভালোবাসেন। আমরা সামনের দিকে সুন্দর এই শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর কাজ করব, এই আশা নিয়ে আমরা আমাদের এই শ্রমিক সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী